গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? এই দেখেন ঝড় শুরু হয়ে গেছে। আজকে কিন্তু বন্ধুরা ঝড় আসছে। আশা করি ভালোই আছেন আপনারা। আমিও ভালো আছি। ঝড় আসছে, একদিকে খুব বৃষ্টি ঝড়ে আনন্দ লাগছে, আর একদিকে কি জানেন তো, ভয়ও লাগছে। প্রচণ্ড ভয় পাই আমি। সে আমফান হওয়ার পর থেকে আমি প্রচণ্ড ঝড়কে ভয় পাই। একটা আতঙ্ক। 80 থেকে 90 কিলোমিটারে ঝড় হবে বলেছে। আর এই দেখেন না, শুরু হয়ে গেছে। আকাশ ফাকাশ পুরো কালো হয়েছে। এই যে এদিকে পুরো অল্প অল্প করে জানলা খুলতে পারছি, সব হাওয়াতে নোংরা উড়ে উড়ে ঘরে আসছে। এখন ওকে সাজানো কিছু খোলা হয়নি। এই যে 10:30 বাজে আজকে। আর ক তারিখ গো আজকে? 26 তারিখ। 26 তারিখ। স্বামী স্ত্রী মিলে চা খাচ্ছি দুজনে। এখানে বসে আছে কর্তা, এখানে বসে আছে গিন্নি। এই যে চা বন্ধুরা, চেয়ার্স অনেকদিন পর। খুব জোর কিন্তু ঝড়টা আসছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। হ্যাপি সানডে সবাইকে। পরে আসছি বন্ধুরা। আজকে লাঞ্চ বানাবো হলো এই লোটে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছে। এই দেখেন পুরো কাটা মাঝখান থেকে ফেলে জল ঝরিয়েছে, একটু জল বেরিয়েছে, এটাকেও করে দেবো। হবে হলো লোটে মাছ দিয়ে বেগুন লাল করে ভেজে ছাকা তেলে ভেজে নেবো একদম মচমচে করে। আলুও ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে হবে একটা মাখো মাখো, একদম মাখা মাখা, মানে ভাপা বলতে পারেন। আর হবে পেঁপে আলু দিয়ে, পেঁপে ঝড় ছেড়েছে বোধহয়, ঝড় ছেড়েছে। পেঁপে আলু দিয়ে হবে। আগের দিনে সেই জন্মদিন থেকে মাংস একটু তুলে রেখেছিলাম, এই দেখেন মাটন, একটু মাটন তুলে রেখেছিলাম অল্পই। হবে হলো পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল। আর তার মধ্যে দিয়ে দেবো এই যে একটু গিলে মেটে নিয়ে এসছি, আর একটু চিকেন বেশি করে নিয়ে এসছি। কালকে যদি সোমবার না বাজার টাজার বসে বা ঝড় বৃষ্টি হবে, ওই জন্য চিকেনটা তুলে রেখে দিয়েছি। আর কিছু পিস এই যে দিয়ে দিয়েছি, যেটা বডি নিয়ে এসেছিলো ওটা পুরো দিয়ে দিয়েছি। এতে অনেকটা গিলে মেটে আছে। এটা একসাথে খাসির মাংসের সাথে কষে দিয়ে দেবো, কেন অল্প খাসির মাংস আবার আলাদা ওটা, আবার আলাদা ওটা। পেঁপে আলু দিয়ে কষে দেবো, কষা করে দেবো। আর বিশ্বাস করুন, শুনতে কেমন আপনাদের কাছে লাগছে জানি না, আমার যে কোনো রান্নাই আমি খুবই সুস্বাদু করি। একটা ঘ্যাট করে দিলেও লোকে বলবে অমৃত। কিন্তু এই যে মাটনের সাথে গিলেটা দিয়ে বা একটু মাংস আলু দিয়ে কষে করলে না একসাথে, ভীষণ সুন্দর একটা পাতলা ঝোলের টেস্ট হবে। ওই দিয়ে গরম গরম ভাত স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে একদম। গরম গরম ঝোল আর গরম গরম ভাত, আর কিছু চাই না। আমি জীবনে একজনকে খাইয়েছিলাম একটু কচুরি আর আলুর দম, এত খারাপ হয়েছিল ওই ফার্স্ট আর ওই লাস্ট বোধহয় রান্না আমার কোনোদিন এরকম খারাপ হয়নি। আসলে তাড়াহুড়োতে না। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর করবো হ্যাঁ ফুলকপি ভাজা। এই হলো রান্না আজকে। এত খারাপ হয়েছে বোধহয় ওই জীবনে আমি প্রথমবার বোধহয় এত বাজে রান্না করেছিলাম তাড়াহুড়োতে। অ্যাকচুয়ালি কচুরিটা কচুরির মতনই হয়েছে, কিন্তু পুরটা প্রচণ্ড অল্প পড়ে গেছিলো। আর আলুর দমটা শীতকালের ওই নতুন আলু, শক্ত আলু দিয়ে একদম ভালো হয় না। সবসময় পুরনো আলু আমি এনে রেখেছি, পুরনো চন্দ্রমুখী ছোটো আলু দম করে দেখাবো। এবং এত টেস্টি হয় আলুর দম আমার হাতে, আমি নিজে সেদিন করে বারবার বলেছি আমার মেয়েকে যে আমার একদম রান্না খারাপ হয়েছে, আমার একদম রান্না যেটা খারাপ মানে সেটা খারাপ। আর আজ পর্যন্ত বোধহয় এই প্রথমবার, মানে সত্যি আমার প্রত্যেকটা রান্না আমি জানি কেমন হয়। এবং অমৃতা যারা আমার ব্লগ দেখছে, যারা আমার হাতের খেয়েছে, তারা আমাকে 5 স্টারের সাবাসি দেয়, যে এটা কোন হোটেলের রান্না, এটা কোথা থেকে রান্না করে আনা হয়েছে, বা আপনি বা আমার ঘরে বসে যারা খেয়ে গেছে, আপনি আরামসে 5 স্টারে জব করতে পারেন। তো আমার এত কোমরে ব্যথা, আমি ওইসব ভাবতেও পারি না যে আমি এখন হোটেল ম্যানেজমেন্ট করতে যাব, করতে যাব। মানে হোটেল ম্যানেজমেন্ট লোকে শিখেও ওরকম নাকি করতে পারে না। আমার মধ্যে ঠাকুর যে গুণটা দিয়েছে, যাই হোক টাচুট। ওই মেয়েই কী হলাম, তাই না? ওরকম মেয়ে ছেলে আমার নিজেরই পছন্দ না। ওই মেয়েই কী হলাম যে শুধু শরীরের যত্ন করব, নিজেকে যত্ন করব, সাজবো গুজবো, আর রান্না করতে পারবো না। রান্না হলো একটা আর্ট, একটা কালা। ভগবান সবাইকে এটা দেয় না। বড় বড় মাছের পিস, বড় বড় রান্না সবাই করতে পারে। এখানে কড়াটা একটু এগিয়ে দিয়ে যাবে তো, দুটো কড়া আমি বললাম। আমি নিচু হতে পারি না, একবারে বসিয়ে দাও একটুখানি। সমস্ত ধুয়ে কেটে বেটে উঠলাম, হাতগুলো জ্বালা জ্বালা করছে, এইটুকু একটু হেল্প করতে পারে না। ওই কি বললাম, মেয়ে ছেলে। হ্যাঁ, মেয়ে ছেলেদের আমি প্রচুর এরকম মেয়ে ছেলে দেখেছি, স্বামীরা দিচ্ছে তারা অপচয় করে, মানে তাদের স্বামীরা খুশি না, হ্যাপি না, রান্না একদমই জানে না। বড় বড় মাছের পিস আনে, বড় বড় মাংসের পিস আনে, বা আমাকে অনেকে রান্না জীবনে খাইয়েছে। আমি বলি কি নষ্ট করে কেন, মানে পারে না যখন, দরকার কি বড় বড় ওই দেখতে তরকারি লাল, বা দেখতে হয়তো বড় বড় মাছের পিস বা কালার সুন্দর, কিন্তু মুখে দেবো মানে মানুষেও খায় না। আমাকে এরকম অনেকে বলেছে তোমার মতো তো রান্না পারি না, আমাদের রান্না কি তোমার ভালো লাগবে? আমি দিই বলে আমাকে দিতে হবে এর কোনো মানে নেই। সত্যি আমি খারাপ রান্না খেতে পারি না।
একদম আপনাদেরকে সত্য কথা বললাম, আমি খারাপ রান্না করিও না, আর আমি খারাপ রান্না খেতেও পারি না। আর আমার রান্না যদি খারাপ হয় আমি মুখের উপর বলে দেবো আমার রান্না খারাপ হয়েছে, আজকে বাজে হয়েছে। আর আমার জীবনে ওই একবারই হয়েছিল আলুর দম আর কচুরি। কচুরি খারাপ হয়নি, কচুরি পুরটা কম ছিল। আলুর দমটা আমার ওই শক্ত শক্ত শীতকালের নতুন আলু আমার একদম পছন্দ লাগে না। আলু ধরবো একদম মাখনের মতো গলে যাবে, ওই জন্য আমি কোনোদিন আমি এমনি আলু খাই না। আমি আলু খাওয়া মানে আমি চন্দ্রমুখী আলু খাই। আমি মেয়ে ছেলেই কি হলাম যার মধ্যে কোনো রান্নার গুণ থাকলো না। আমার মধ্যে শুধু রান্নার গুণ নয়, আমি যেরকম মুখে চটপটে এরকম কাজেও চটপটে। হাজার রকমের রান্না করে ফেলি কিছু ঘন্টার মধ্যে, লোকে শুনতে গেলে ঘাবড়ে যাবে। জন্মদিনে ভাবুন তো, শুরু করেছিলাম তখন কটা, 10টা 10:30, আর 1:30টার মধ্যে 12 রকমের পদ রান্না করেছি। খেলা কথা নয়, সবই একার হাতে। আমার মেয়েও রান্না পারে না, আমার বড় নিশ্চয়ই পারে না। ঠিক আছে চলুন, যারা খেয়েছে, যারা শুনছে আমার ব্লগে, তারা জানে যে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। আর যারা একদিন খেয়ে ওই একটা ভুল হয়ে গেছে, বললাম না কাউকে খাওয়ানোর জন্য আলুর দম কচুরিটা বানিয়েছিলাম, ভাবছে বোধহয় আমার রান্না কি বিচ্ছিরি কি জঘন্য। আর যারা খেয়েছে তারা বোধহয় হাসছে যে সত্যি মানুষটা রান্না 5 স্টার হোটেলের মতন, সে মানুষটাকে লোকে এটা ভাবে কি করে। আমি তো বলছি আমার সেদিনকার ভীষণ বাজে হয়েছিল খাবারটা, আমার একদমই পছন্দ হয়নি। মানাকে বললাম নিয়ে যাস না, তাও নিয়ে গেছে। ঠিক আছে চলুন পরে আসছি, সাথে থাকুন। সুন্দর হাওয়া ছাড়ছে বন্ধুরা, আর গান শুনছি, কিশোর কুমার রান্না করছি। এই যে ফুলকপি ভাজা লাল লাল করে গরম গরম ভাতে না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুকনো মেখে খেতে দারুণ লাগে। এই যে মচমচে করে লাল করে লোটে মাছের জন্য ছাকা তেলে বেগুনটা ভেজে নেবো, তারপর আলু ভেজে নেবো। মাংস সিটি মারা হয়ে গেছে, এখানে মাংস কষবো। গুড আফটারনুন বন্ধুরা, আমার ছেলে এখানে পড়াশোনা করছে, মাম্মাম বই পড়ছে। আর এই সাজানোগুলো এখনো খোলা হয়নি, সব খুলতে হবে। করো তুমি পড়াশোনা করো, গাছগুলোতে সব পড়ে না যায়, হাওয়াতে সব এইখানে এনে। কিছু গাছ ওইদিকে সব ঘরে রয়েছে, জানলা খুলে রেখেছি, হাওয়া খাচ্ছে। এই বন্ধুরা আমার বেগুন আলু দিয়ে লোটে মাছগুলো টুকরো টুকরো করে নিয়েছি, পুরো কাটা মাঝখান থেকে বাদ দিয়ে ফেলে দিয়ে আমি, খুব গলে ঘ্যাট হয়ে যাবে না, এটা একটু শুকালে রান্না শেষ। একদম অল্প মশলায় একটা সুন্দর তরকারি, খুব টেস্টি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজছে 2টো। আর এই যে মাম্মামকে স্নান করিয়ে ও আবার শাওয়ার রোলার লাগিয়ে এসছে স্নান করে একা একা। শাওয়ার রোলার ওটাকে বলে? হ্যাঁ, ও শাওয়ার নেওয়ার পরে রোলারটা দেয় আন্ডারআর্মসে। আর এদিকে সব আমার গাছ ফাছ সব কাজ বাজ, ঘর দরজা মোছামুছি সব পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না সব হয়ে গেছে। আজকে তো দেখলেন কি রান্না করলাম। আজকে করলাম মাংসের ঝোল করেছি, মাটন আর ওই মিলিয়ে দেখলেন যে। আর করলাম ফুলকপি ভাজা আর লোটে মাছ বেগুন আলু দিয়ে ভাপা। এই হলো, এখন সবাইকে খেতে দেবো। বাজছে 2:05, 2:05 থেকে একটুটা ফাস্ট আছে 5 মিনিট। খেতে তো যখন খাবে যখন বলবে, ঠিক আছে কি, বসো চলুন পরে আসছি। এই যে লোটে মাছের বেগুন আলু দিয়ে ভাপা, এত সুন্দর হয়েছে খেতে ধনেপাতা দিয়ে। আর এই যে ফুলকপি ভাজা দেখা হচ্ছে। আর এই যে মাংসের ঝোল ফাইনালি লুক। এই দেখেন কি করেছে আমার ঘরে, এখন বাজে 11টা বাজতে 20 মিনিট বাকি। আর আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, গাছরাও ঘুমাচ্ছে আমার সাথে সাথে, আমার ওই গাছও ঘুমাচ্ছে। পড়ে এসে ব্যাগ ওখানে রেখেছে। মাম্মা দেখো এই কিচেনটা, কি দেখবো? একটা কিচেন কিনেছে পয়সা নিয়ে, নারুটো ফারুটো কি সব বলছে। নারুটো ফারুটো না, বলো নারুটো। আমার ভালো লাগছিল না জানেন তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিলাম, টিভিও দেখছিলাম না, 10টা থেকে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ ভাবছিলাম কি এমনি আওয়াজ তোকে ড্যাডি স্কুলে যাবে, আমরা টিভি দেখছি, তুই তো দেখছো না। তা থেকে সেই বালিশ থেকে পাপা পিবি পিবি ওই যে জায়গাটা, এটা হলো টয়লেট, এটা হলো মুসলিম, এটা হলো পুলিশ স্টেশন, এটা পুলিশ লেখা আছে, এটা হলো ডিটেকটিভ, এটা হলো কমিশনার পড়ে, এটা হলো পুলিশ, এটা হলো ট্যাঙ্ক, এটা হলো এটা ট্যাঙ্ক। আর এটা হলো ট্যাঙ্কটা। সামনে তো দেখতে পাচ্ছি না তো ট্যাঙ্কে। এটা থেকে সব খেললাম, রাখ এখানে রাখ না, ওইগুলো সব ট্যাঙ্ক ট্যাঙ্ক বগেরা এগুলো পাপা পিগিয়ে পুলিশ বানিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার, এটা হলো পুলিশ হেলিকপ্টার, এটা হলো পুলিশ কার,
এটা হলো রিয়েল পুলিশ, আর এটা হলো বাইক, এটা হলো ট্রাক্টর পুলিশ, এটা হলো পুলিশ স্টেশন পুরো, এটা হলো টেলিফোন, এটা হলো টয়লেট। আর এখানে এরা কি করছে? সব পুলিশরা উল্টে মরে পড়ে আছে। এটা পুলিশ না, এরা এখানে ড্যাডি বলেছে যেগুলো ভালো খেলনা ওগুলোকে এখানে রাখতে, আর যেগুলো বাজে ওগুলো। তো ড্যাডিও তোর সাথে খেলছিল বসে বসে, সেই শুরু করেছে পড়ে এসে। তুই পড়ে এসে শুরু করেছিস, ঠিক করে কিছু খাওয়ারও খেলি না। গোকুটাকে ওইখানে সেট করেছে। দেখি আমার লাগলো কি আমি ওইগুলো খাবো, ওইটা ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস আজকে মামা তো ভালো বলছে। আমি কি জানবো রাত হয়ে সবাই যাবে। বাধা করলে নিভাতে হবে, আর তুমি বাধা করলে নিভাও। হ্যাঁ, হুম, হাজারো বার। এই করছে বসে বসে, সেই বালিশ থেকে স্টার্ট করেছে এই সব। আমি এই যে বসে আছি। ও তোর ফেস দেখি, ফেস না, হাত সরা, হাত সরা, হাত সরা। প্লিজ আমার তোর ফেস দিবি না, আমার ফেস দেখাতে আমি ঘুমাতে যাবো এখন। ঘুম চোখে কি ফেস দেখাবি? কি ঝড় হচ্ছে বন্ধুরা, সবাই খুব সতর্ক থাকেন, সাবধানে থাকবেন। যা জোরে ঝড় হচ্ছে, যা ওয়েদার, আমার তো খুব বুকে ভয়ে টিপ টিপ করে ঝড় দেখলে। ওয়েদার খুব সুন্দর, কিন্তু ঝড়ের জন্য না খুব ভয় করে। ঝড়ের নাম শুনলে, যবে থেকে আমফান এসে চলে গেছে তবে থেকে আমার বুকে ভয়। কি অবস্থা আকাশের! না তু কুছ কহে না मैं कुछ कहूँ, बैठ मेरे पास तुझे देखती रहूं, बैठ मेरे पास, ना तू कुछ कहे ना मैं कुछ कहूँ। কি সুন্দর আকাশ, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। বন্ধুরা 11টা বাজতে যাচ্ছে, খাবো না, খিদেও নেই। ঘুমিয়ে পড়তে দাও, খেয়াল লাগলো সব, সেই ব্যাগের মধ্যে খেয়াল রাখছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট মানা কে বলো গুড দেখতে ভুলবেন না রঞ্জিত দুনিয়া। শুভরাত্রি, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা, গুড নাইট।